আমরা ছবির প্রথমেই আমরা দেখতে পাবো দুই বন্ধু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্রথমে এটা বলে নেই যে কী ছবি সম্পর্কে আমরা আলোচনা করছি। অবশ্যই নতুন মুভি, বাংলা নতুন মুভি দেবের খাদান মুভি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো দুই বন্ধুকে আমরা প্রথমেই দেখছি, দুই বন্ধুর মধ্যে আড্ডা হচ্ছে, কথা হচ্ছে। এরপর খুবই দুই বন্ধু খুবই একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, তারা কোনো কাজ একজন আরেকজনকে ছাড়া করে না। কিন্তু এই দুই বন্ধুর মধ্যেই কিছু একটা তো আছে যেটা আমরা মুভি শেষে জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি শ্যাম আর মোহন, দুই বন্ধু। শ্যাম গাড়ি চালাচ্ছে, মোহন পিছনে বসে তবলা বাজাচ্ছে। এর মধ্যে একটা ট্রেন আসলো। ট্রেন আসার পরে পিছনে বসে মোহন ট্রেনের বগি ভাঙতে চেষ্টা করলো। এর কারণ হচ্ছে এর ভিতরে কয়লা আছে, যেগুলো এরা চোরাইভাবে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। এদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে খাদানে এরাই রাজত্ব করবে, এরাই হবে খাদানের রাজা। তো ওভাবে আনার পরে এখানে একজন ভিলেনকে দেখা যাচ্ছে, ভিলেনের কাছে কয়লা বিক্রি করতে আসছে। ভিলেন তখন অল্প কিছু টাকা দিল। তো অল্প কিছু টাকা দেওয়ার পরে শ্যাম আর মোহন বলল, না এই টাকায় হবে না, আমাদের অনেক বেশি টাকার দরকার, এর দাম অনেক বেশি। নিয়ে এক সময় খুব তর্কাতর্কি হচ্ছিল। তো ভিলেন তখন বলল, তুমি অল্প কিছু কয়লা দিবে আর লাখ লাখ টাকা নিবে, এটা তো সম্ভব না। অল্প কিছুর জন্য অবশ্যই অল্প টাকা পাবে। এরপরে দুজনেই রেগে গেল। রেগে গিয়ে এক পর্যায়ে তো শ্যামের মাথা গরম। শ্যাম একটা চিল্লাচিল্লি মারামারি করতে শুরু করে দিল। এরপর যাই হোক কোনোভাবে মোহন তাকে ম্যানেজ করে নিল। ওখান থেকে তারা ফিরে আসলো। অনেকটা ঝামেলার পরে যখন তারা ওখান থেকে ফিরে আসলো, তাদের দুজনার একটাই উদ্দেশ্য ছিল যে তারা দুই বন্ধু মিলে খাদানে রাজত্ব করবে। এর মধ্যে দেখা যায় যে তাদের পিছনে পুলিশ পড়ে আছে, তারা দুজনেই বাইক নিয়ে পালাচ্ছে। পালাতে পালাতে সামনে দেখে কিছু ছাগল রাখা আছে। তো ওর মধ্যে থেকেই বাইক দিয়ে তারা জাম দিল, কিন্তু পুলিশের গাড়ি আর জাম দিতে পারলো না, তাই ওরা আটকে গেল। তো কিছু দূর গিয়ে তাকিয়ে দেখে যে দুটো মেয়ে ছাগলগুলো চড়াচ্ছিল। এই দুটো মেয়ে আসলে কে বলে রাখছি, দুটো মেয়ে একজন হচ্ছে পরবর্তীতে যারা শ্যামের একজন বউ হবে আর একজন মোহনের বউ হবে। তাদের এক পলক দেখেই তাদের ভালো লেগে গেল। এরপর তারা একটা গ্রামে গেল। গ্রামে গিয়ে ওখানে একটা জায়গায় কয়লা উঠাচ্ছিল। ওই সময় ওখানকার এক সর্দার সে এসে তীর মেরে ওদেরকে কয়লা উঠানো বন্ধ করলো। বন্ধ করার পরে ওরা তারপরে হচ্ছে ভাবলো যে সর্দার কে, তার পিছু পিছু গেল। পিছু পিছু যে কথা বলতে চাইলো, কথা বলল। তো প্রথমে সর্দার বলল, তোমরা এটা করতে পারো না। হ্যাঁ, তখন শ্যাম অনেক রাগারাগি করলো, না কেন আমরা এটা করব না, এটা আমরা করব, আমরা এখান থেকেই কয়লা নিব, এটাই বিক্রি করব। তো সর্দার বলল, না এটা করতে পারো না। অনেক ঝামেলার পরে মোহন বলল, আচ্ছা সর্দার কি বলে আমরা একটু শুনি। মোহন ছিল সবসময় শান্ত স্বভাবের, সে যে কি করতো কেউ বুঝতো না, কিন্তু চুপচাপ কাজ করে ফেলতো। আর শ্যাম একটু রাগী কিন্তু খুবই ভালো মানুষ। তখন সর্দার বলল যে আচ্ছা শোনো, তোমরা যেখান থেকে গ্রামের ওখান থেকে যদি কয়লা উঠাও, তাহলে এটা তো আমাদের গ্রাম, এখানে আমাদের জন্য বসবাসের জন্য খুবই কঠিন হয়ে যাবে, আমরা এখানে থাকতে পারবো না। এই সব কথা শুনে শ্যামের মনটা আসলে গলে গেল, কারণ আগেই বললাম শ্যাম খুব ভালো ছেলে, যদিও বা বদমেজাজি রাগী, কিন্তু সে মানুষ হিসাবে খুবই ভালো। সে সবসময় মানুষের উপকার করতে চায়। এইটা বলার পরে আর সে তাদের ক্ষতি করতে পারলো না। বলল, ঠিক আছে, আজকে থেকে ওখান থেকে আমরা আর কয়লা উঠাবো না। তো এটা শুনে আবার হচ্ছে মোহন একটু কষ্ট পেল, কিন্তু সে মনে মনেই রাখলো। যদিও বা সর্দার আর শ্যাম মিলে গেল। পরে আবার মোহন সর্দার দুজনেই চলে আসলো। এখন তারা গেল এমএলএর কাছে। এমএলএর কাছে গিয়ে তারা কথা বলছিল। আসলে তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে অনেক বড় হওয়া। এর মধ্যে বাইরে শোনা গেল খুব গোলাগুলির আওয়াজ, মারামারির আওয়াজ। কি হচ্ছে বাইরে? এমএলএ তখন বলল যে তোমরা এখান থেকে পালাও, যদি তোমরা এখান থেকে না পালাও তাহলে আমার সাথে সাথে তোমরাও মারা যাবে। তখন শ্যাম বলল, এটা হতেই পারে না, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার সাথে কথা বলেছি, এখন আপনাকে একা ছেড়ে মৃত্যুর মুখে ছেড়ে আমি যেতে পারবো না, সেটা আমার কাজ না, আমি অবশ্যই এখানেই থেকে আপনাকে রক্ষা করব। এই কথা বলে শ্যাম বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে গেলে কিছু মুখোশধারী লোকেরা তাদের সাথে অনেক মারামারি করলো। মারামারি করার পরে তারা ভাবলো যে এদেরকে তো হচ্ছে মেরেই তাড়াতে হবে। হঠাৎ করে দেখলো গাড়ি থেকে একটা লোক বেরোচ্ছে। কে এই লোকটা? দেখা গেল যে সেই লোক যে লোকের কাছে তারা প্রথম কয়লা বিক্রি করেছিল, তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল।
সেই লোকটা এসে এমএলএর সাথে কথা বললো, এমএলএর সাথে খুবই ভালো সম্পর্ক দেখা গেলো। তখন তাদের মধ্যেও 4 জনের মধ্যে আবার একটা ভালো সম্পর্ক হয়ে গেল, যেহেতু এমএলএর সাথে মিলে গেল। এরপর হঠাৎ করে দেখা গেল যে শ্যাম আর মোহনের হঠাৎ মানে ওই মেয়ে দুটোকে পছন্দ হয়েছিল, ওদের সাথে বিয়ে করলো। বিয়ের পরে তারা খুব আরামে জীবনযাপন করতেছিল, এভাবেই চলতেছিল। একদিন হঠাৎ করে শ্যামের বউ প্রেগনেন্ট, শ্যামের বাচ্চা হবে। এই অবস্থায় শ্যাম বাড়িতেই ছিল। শ্যামের তখন একটা ফুটফুটে ছেলের জন্ম নিল। তখন শ্যামকে সর্দার এসে খবর দিল যে অনেক ঝামেলা হচ্ছে, বাইরে অনেক ঝামেলা হচ্ছে, ওখানে তুমি গেলে ভালো হয়। এই মুহূর্তেই আবার মোহন বলল যে না থাক, ওখানে তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো, তুমি তোমার সন্তানের কাছে থাকো। তো তারপর বলল না আমাকেই যেতে হবে, তুমি ওটা ম্যানেজ করতে পারবে না। তখন সর্দার অনেক রিকোয়েস্ট বলল তোমার ছোট বাচ্চা হয়েছে, তুমি এখনও তার মুখটাও দেখো নাই, তুমি এখানেই থেকে যাও, আমি দেখছি কী করা যায়। শ্যাম তখন বলল না রে না বন্ধু, তোমরা পারবে না, আমাকেই যেতে হবে, এটা ম্যানেজ করার জন্য আমাকেই যেতে হবে, না হলে সম্ভব হবে না। এই কথা বলে শ্যাম বেরিয়ে গেল। শ্যাম বেরিয়ে যাওয়ার পরে ওর মা তখন বলছে, শ্যামের যে স্ত্রী উনি বলছিল যে তাড়াতাড়ি ফিরে এসো, সাবধানে যেও। হ্যাঁ, তখন শ্যাম গেল, শ্যাম গিয়ে একটা অ্যাকশন দেখালো। আর এইখানে বলে রাখছি, এই মুভির সেরা ডায়লগ হচ্ছে কিন্তু এটা, যেটা এইখানে শুরুতেই শ্যাম বলেছিল। যে কি বলেছিল, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, তাই কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? না, ওটা আমারই কাজ। হ্যাঁ, এটাই হচ্ছে এই মুভির সবচেয়ে বড় ডায়লগ। যাই হোক, এই অবস্থায় মারামারি করার পরে একসময় শ্যামকে পুলিশ ধরে নিয়ে গেল। শ্যামের সাথে তার স্ত্রী দেখা করতে গেল, কথা হলো। তখন স্ত্রী বলল যে তুমি যাই হোক কি যেভাবেই হোক আমি তোমাকে বের করব, তুমি চিন্তা করো না, আমি মোহন ভাইয়ের সাথে কথা বলছি, তোমাকে যেভাবেই হোক বের করব। এইসব বলার পর যাই হোক চলে আসলো। তখন রাতে কি হলো, রাতে শ্যামের মৃতদেহ পাওয়া গেল, গলায় রশি দিয়ে জেলের মধ্যে ছিল, ঝুলানো ছিল। এর ভিতরে হঠাৎ দেখা যায় মুভিতে অন্য একটা ক্লাইম্যাক্স। শ্যামের ছেলে মধু বড় হয়ে গেছে, সে লতিকা নামের একটা মেয়ের সাথে প্রেম করছে। এরপর সে দিব্যি ভালো দিন কাটাচ্ছিল, হঠাৎ করে প্রেম টেম করে এসে মায়ের কাছে আসলো, বাড়িতে আসলো। তখন মা বলল, বাবা তুই এগুলো কেন করছিস, তুই তোর বাবার পথেই যা, সিন্ডিকেটের ব্যবসা ধর, সিন্ডিকেটের ব্যবসা ধরলে তুই অনেক বড় হতে পারবি, দেখবি তুই খুব তাড়াতাড়ি টাকা, অর্থ, সম্পদ, নাম সব কিছু পাবি। তোর মোহন কাকার সাথে গিয়ে কথা বলে তার সাথে তুই সিন্ডিকেটের ব্যবসা ধর। এই কথা বলল। যাই হোক মধু বলল না মা, আমি এগুলো করতে পারবো না, এটা অন্যায়। আমার বাবা কেমন ছিল সেটা আমি জানি না, কিন্তু সে অন্যায় কাজ করতো, অন্যায় কাজ করে খারাপ লোকদের সাথে মিশতো, ওই কাজ আমি করতে পারবো না। যাই হোক, এটা নিয়ে মা ছেলের মধ্যে অনেক ঝামেলা হলো। রাতে ছেলেকে বাসায় ঢুকতে দিল না মা, যে বাইরে থাকলো। তারপর মা অনেক ঝামেলা করলো। তখন সে মধু চলে আসলো কোথায়, লতিকার বাড়িতে। লতিকার বাড়িতে এসে তার সব কথা বলল যে দেখো আমার বাবা এরকম ছিল, সে খারাপ মানুষের সাথে মিশতো। যাই হোক এইসব বলে টলে সে লতিকাকে বুঝালো। এরপর কি হলো, লতিকা বাড়িতেই মধু থাকবে। এখন কিভাবে থাকবে, যাই হোক অনেক কষ্ট করে ওর বাবাকে টপকে গেল। এখন হুট করে সকালবেলা উঠে মধু চলে গেল। হঠাৎ আর এক ক্লাইম্যাক্স দেখা গেল, এক পরিচালক, মুভির পরিচালক আসছে, তার সামনে একটা ছেলে। এই ছেলে কোন ছেলে, এই ছেলে হচ্ছে মাখন। আর এই মাখনকে আগেই বলে রাখছি, মাখন হচ্ছে মোহনের ছেলে। কোন মোহন, শ্যাম আর মোহন দুই বন্ধু ছিল, তার মধ্যে সেই মোহনের ছেলে হয়েছে মাখন। এখন মাখন ওখানে এসেই ডিরেক্টরের সামনে একটা মেয়েকে দেখতে পারলো। মেয়েকে দেখতে পেয়েই তার খুব ভালো লেগে গেল। এখন ডিরেক্টরকে সে বলল আমি অ্যাকশন মুভি করতে চাই। ডিরেক্টর বলল না, তোমাকে দ্বারা তো অ্যাকশন মুভি হয় না, তোমাকে দেখতে আসলে রোমান্স লাগে, তোমাকে দিয়ে রোমান্সের মুভি হবে, তোমাকে দিয়ে অ্যাকশন মুভি হবে না। তো বলল কেন হবে না, এর ভিতর বন্দুক বের করে বন্দুক দেখাইলো আর বলল যে এখন হবে। বলল হ্যাঁ হ্যাঁ হবে। বললো হ্যাঁ আমি হব অ্যাকশন মুভির নায়ক, আর এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও হবে ভিলেন। এরকম করতে যাই হোক ডিরেক্টর মেনে নিল। এর ভিতর হঠাৎ করে দেখা গেল যে
মধুদের রাজ্যে, খাদান রাজ্য যেটা, সেই রাজ্যে একটা লোক মারা গেছে, সেটা শুনে মধু এসেছে। এখন মধুকে সর্দার বুঝাচ্ছিল, সর্দারকে কিন্তু মধু মামাও ডাকতো, কারণ তার বাবা আর সর্দারের মধ্যে এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো যে সর্দারকে সে মামা ডাকতো। এখন মামাকে সে বলল যে এই লোকটা মারা গিয়েছে, একে পোড়াতে হবে। তখন মামা বলল এটা সম্ভব না, কারণ তোমার বাবা আর মোহন এই নিয়ম বানিয়েছে যে খাদানে যদি কোনো লোক মারা যায় তার লাশ নদীতে ফেলে দিতে হবে। এইটা বলল এবং যেই কথা সেই কাজ, নদীতে ফেলে দিল। কিন্তু মধু সেটা মানতে পারলো না। মধু মানতে না পেরে সেই নদীতে ফেলে দেওয়া লাশটাকে উঠিয়ে সে বাড়িতে নিয়ে গেল এবং তাকে পরিয়ে দিল। এরপর ওখানে দেখা যায় হঠাৎ করে মাখন আসে এবং মাখন আর মধুর সাথে তুমুল একটা ঝামেলা হয়, একসময় মারামারি হয়। তখন দেখা যায় অনেক বছর পর মোহনের এন্ট্রি হলো, নতুন রূপে নতুনভাবে মোহনের এন্ট্রি হলো। মোহন আসলো, সে মাখনকে বলল তুই এ কী করছিস, তুই কাকে মারছিস, তুই জানিস এ কে? এ তোর ভাই, এ তোর বন্ধু, তোর বাবার সবথেকে ভালো বন্ধুর ছেলে মধু, একে তুই কখনো এভাবে মারতে পারিস না, তোরা দুজন ভালো বন্ধু হয়ে থাকতে পারিস। আর তখন এটা বলে সে মধুকে বলল যে বাবা তুই তো পারিস তোর বাবার ব্যবসায় এসে যোগ দিতে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি আর একা একা খাদান সামলাতে পারছি না, তুই আয় আমার ব্যবসায় যোগ দে। এইটা বলে চলে গেল। তারপর হুট করে দেখা যায় একদিন মোহনের বাড়িতে শ্যামকে আর শ্যামের মা এবং সর্দারকে ডাকলো। তো সর্দার আর ভিতরে গেল না, সর্দার বাইরেই দাঁড়িয়েছিল, আর শ্যাম আর শ্যামের মা ভিতরে গেল। তখন শ্যামের মা যখন ভিতরে গেল তখন বলল বৌদি দেখো তোমার ছেলেকে এই ব্যবসায় পাঠাও, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। অনেক বুঝালো কিন্তু শ্যাম রাজি হলো না। পরে একসময় মায়ের মুখের দিকে তাকিয়ে এসে বলল আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো, আমাকে একটু সময় দিন। তো এটা বলে চলে গেল মধু চলে যাওয়ার পরে তো বাড়িতে গিয়ে সে ভাবতেছিল কি করা যায়। এই মুহূর্তে তার মা কী করলো, মা তো সবসময়ই চায়, আমরা সবাই জানি, মা চায় সব সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, তারা সুখে জীবনযাপন করুক, এটাই সবার কামনা। যাই হোক, মা বাড়িতে গিয়েও এই নিয়ে অনেক ঝামেলা করলো। তার গলায় চাকু ঠেকিয়ে বলল তুই যদি এটা না করিস তাহলে আমি মরে যাব। যাই হোক, একসময় মায়ের কথায় রাজি হয়ে গেল। তারপর আবার সে মোহনের কাছে গেল, মোহনের কাছে গিয়ে বলল কাকু আমি তোমার সাথে এই ব্যবসা করতে চাই, তোমার সাথে এই ব্যবসা করে আমি আমার বাবার পথেই হাঁটতে চাই। অনেক কিছু বলার পর যখন অনেক কিছু বলল তখন যাই হোক দুজনে একটা ভালো সম্পর্ক হলো। আর মোহন তো সবসময় চাইছিল যে সে শ্যামের ছেলেকেও এই পথে নিয়ে আসবে, সে শ্যামের ছেলেকেও এই পথে হাঁটাবে, কারণ সে যেটা চাচ্ছিল সেটা আসলে আমরা কেউই জানি না, সে আসলে বন্ধু না শত্রু এটা আমরা এখনও কেউ জানি না। একসময় আমরা হয়তো নিজেরাই বুঝতে পারবো, যে গল্পের যখন শেষে চলে আসব তখন আমরা বুঝবো যে আসলে সেই মোহন যে ভালো না খারাপ, সে ভালো করেছিল তার বাবার জন্য নাকি খারাপ করেছিল, এখন আমরা এটা বুঝবো না। যাই হোক, একটা সময় মধু যখন এই সব কিছুতে হয়ে গেল, অ্যাটাচড হয়ে গেল, তখন একটা সময় হচ্ছে মোহনের সাথে কথা বলে সব কিছু মানিয়ে নিয়েছিল। এরপরে একদিন ওইখানে মোহনের বাড়িতে সে যখন কথা বলতেছিল তখন মোহন বলছিল যে তুই তোর বাবার ব্যবসায় দেখবি, তোর বাবার নাম উজ্জ্বল করবি, দেখবি তুই একদিন ঠিক তোর বাবার মতো বড় হবি, হ্যাঁ অবশ্যই এই রাজ্যকে তুই সামলাতে পারবি, খাদানকে তুই সামলে রাখবি অনেক ভালোভাবে। এরপর দেখা গেল মোহনের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে কিছু গুন্ডা এসে ঝামেলা করছিল, মারামারি করছিল। তখন হচ্ছে মধু তাদেরকে বেধড় পিটাচ্ছিল, এমন পিটাচ্ছিল যে ওরা সবাই নিজেদের জান নিয়ে পালিয়ে গেল। এটা দেখে মোহন খুব খুশি হলো। মোহন মধুকে অনেক ধন্যবাদ দিল, বলল তুই তোর বাপের মতোই হয়েছিস, বাপকা বেটা, বাপের মতোই অ্যাকশন, বাপের মতোই হিরো, বাপের মতোই সব কিছু। এর মধ্যে
যাই হোক একটা কাজ আসলো, কাজটা মাখনকে দিয়ে করাতে চাইলো। তখন মোহন বলল না, এই কাজটা মধু করবে, কিন্তু মাখন তো সেটা শুনে রেগে গেল, না এটা হচ্ছে মাখন মধুই করবে। যাই হোক মাখন আর মধুর মধ্যে একটা ঝামেলা হইল, এভাবেই চলতেছিল। মাখন কখনোই চাচ্ছিল না যে মধু তার বাবার ব্যবসায় বা তার ব্যবসায় হাত ঢুকাক, সে এইগুলোর মধ্যে জড়িয়ে যাক, কিন্তু মোহন বারবারই চাচ্ছিল যে এই ব্যবসার দিকে সে আসুক, এরপরে ওকে খারাপ বানাতে চাচ্ছিল। তো যাই হোক একটা সময় লতিফার সাথে সে আবার দেখা করতে যায়। লতিফার সময় তার সাথে লতিফার বিয়ে হয়ে যায়, কারণ হচ্ছে তারা সব কিছু পরিবারকে জানায় এবং তাড়াতাড়ি করে বিয়েটাও হয়ে যায়। এরপরে দেখা যায় যে ওই কাজটা, যে কাজটা মোহন তার ছেলে মাখনকে দিতে চেয়েছে, মানে মাখনকে দিয়ে করাইতে চাইছিল কিন্তু পারেনি। তো মাখন আবার একটা ভিলেন ছিল এখানেই, তাকে আবার মামা বলে ডাকতো। তো সে মামা বলল না মাখনই করতে পারবে, কিন্তু মোহন বলল না এটা মাখন না, এটা প্রথম কাজ, এটা হচ্ছে মধুই করে দেখাবে, দেখি মধু ওর বাপের নাম উজ্জ্বল করতে পারে কিনা, ওর বাপের মতো করতে পারে কিনা। যাই হোক অনেক ঝামেলার পরে মাখন অনেক ঝামেলা করার পরে বলল যে না ঠিক আছে, মাখনই করে দেখাক, এইটা বলে মাখন চলে গেল। মাখন ওই কাজটা করার জন্য চলে গেল যখন, সাথে তার ওই ভিলেন যে মামা, সেও বলল অবশ্যই আমার ভাগ্নে এই কাজ অবশ্যই করে দেখাবে, আর আমার ভাগ্নে করে দেখাতে পারবে না তো পারবে না কেন, আমরা আছি আমার ভাগ্নের সাথে, এটা বলে মাখন চলে গেল কাজটার উদ্দেশ্যে। এখন যে ওখানে যে লোকটা ছিল আর মানে আরেকজন ভিলেন, সে আসলে মাখন আর সে কথা বলছিল, দুজন যখন কথা বলছিল তখন বলছিল মাখন যে তুই এই পথ থেকে সরে যাবি, এই পথে তুই আসবি না, আমাদের পথে তুই আসবি না। এই নিয়ে অনেক ঝামেলা যেটি হচ্ছিল। একটা সময় মাখন লোকটাকে মানাই নিতে পারছিল না, তখন মধু আসলো। মধু এসে প্রথমে মাখনকে একটা মারলো, হ্যাঁ, মাখনকে মেরে তারপরে এদেরকে বুঝালো যে না তোকে দিয়ে এই কাজ হবে না, তুই আরও ভালোভাবে এই কাজ করতে পারিস কীভাবে। তারপরে ওই লোকটাকে বলল যে আমাদের পথ থেকে তুমি সরে যাবা, তুমি এই পথে আসবা না, আর মাখন যেটা বলছে সেটাই করতে হবে। যাই হোক এভাবেই চললো। এরপরে দেখা যায় একজন কি বলে এটাকে জ্যোতিষী আসলো। তারপরে মাখন তাকে অনেক কথা শোনালো, বলল যে তুমি কেন আসছো আমাদের মাঝে। এটা বলার পরে মধু আবার তাকে মারলো। মধু মারার পরে বলল যে কিভাবে কাজ করতে হয় জানিস না, এভাবেই কাজ করতে হবে, প্রত্যেকের কাছ থেকে এভাবেই কাজ করে আদায় করে নিতে হবে। এরপর মধুর যাই হোক এই কাজটা সফল হলো। মোহন তাকে অনেক ধন্যবাদ জানালো, বলল খুব ভালোভাবে কাজটা করে এসেছো, তুমি তোমার বাপের মুখ রক্ষা করেছো, বাপ যেভাবে এই কাজ করতো সেভাবেই কাজ করছো, এখন থেকে তুমি আমার খুব বিশ্বস্ত লোক হয়ে গেলে, তুমি আমার সাথেই কাজ করবে এবং আমি সব কাজের দায়িত্ব তোমাকেই দিতে চাই। এর মধ্যে দেখা গেল এমিলি আসলো। তো হচ্ছে ওই লোকটা ছিল আসলে এমএলএর লোক, যাকে এতক্ষণ মাখন আর মধু পিটিয়ে এসেছে, মেরে ফেলে এসছে। তো মাখনকে দেখার সাথে সাথেই মোহন বলল যে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন, আমরা আসলে বুঝিনি ওই লোকটা আপনারই লোক ছিল, আমরা আসলে এটা বুঝতে পারিনি। তখন এমএলএ বলল আমি তো ওই লোকের জন্য আসিনি, আমি এসেছি আমার জন্য, আমি এসেছি আমার জন্য, আমার হয়ে তোমার সাথে কথা বলতে, আমি নিজে তোমার সাথে কথা বলতে চাই। তোমার লোক যে এই মধু আর হচ্ছে মাখন যে এদেরকে মেরে এসেছে, যাই হোক এটা নিয়ে আমি এখানে কথা তুলতে চাই না। এখন এরা দুজনের যদি বন্ধু হয়, আগের মতো যদি মানে তোমরা যদি সিন্ডিকেট করতে পারো, ভালো ব্যবসাটা চলবে, ভালোভাবেই চলবে। যাই হোক এখন সে আরও জানালো যে দেখো আমরা যে সিন্ডিকেট করে যে টাকা অর্থ উপার্জন করেছি সেটা একটা সময় সিল মারা হবে, কালকে রেট হবে, যদি এটা কালো টাকা তো অবশ্যই এগুলো সরকার সেটা রেট করে জানবে। তখন সে মোহন কী করলো, মোহন সাথে সাথে মধুকে নিয়ে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে বললো তুমি আমার টাকা রক্ষা করবে, কিভাবে করবে সেটা তোমার দায়িত্ব। যাই
হোক পরের দিন সেটা সে রেট হইল, সব কিছু সমাধান হইল। কিন্তু তখন মোহন ভাবছে এতগুলো টাকা আমার কোথায় গেল, কোথায় এতগুলো টাকা। নৌকায় ভরে মোহন এই পুরো টাকাটাই, মোহনের পুরো টাকাটাই নৌকায় ভরে মধু নিয়ে যাচ্ছিল। এখন কোথায় নিয়ে গেছে সেটা নিয়ে খুব চিল্লাপাল্লা করতেছিল যে এত টাকা তুমি নষ্ট করে ফেলছো। এর ভিতরে সে কথা বলতে বলতে দেখলো নড়ে উঠছে তার জায়গাটা। এর ভিতর দেখলো যে এক নৌকা টাকা সহ সে উপরে উঠে যাচ্ছে, নৌকার সব টাকাই রয়ে গেছে। তখন আবার মোহন বলল, সরি আমার ভুল হয়েছে, তোমাকে আমি ভুল বুঝছি, তুমি আসলে ভালো ছেলে। যাই হোক, সবসময় মোহনকে যে কোনো কাজে যুক্তি দিত মধু। এরকম করতে করতে চলছিল, বেশ ভালোভাবেই চলছিল। এক সময় দেখা যায় যে মধু মাকে মানে মধুর গ্রামের একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। সেটাকে তার বাবা এসে কান্নাকাটি করে মধুর কাছে বলছে আমার মেয়েকে এনে দাও। তখন মধু তার মেয়েকে এনে দিল। বাইকে করে যাচ্ছিল, রাস্তায় পুলিশ ধরলো। তখন মধুকে বলল, কিরে কবে থেকে এই মেয়ে ব্যবসা শুরু করেছিস? তখন মধু বলল যে আমি তো মেয়ে ব্যবসা করি না, আপনি দরকার হলে মেয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। তখন মেয়েটি কান্নাকাটি করে বলল আমাকে জোর করে ধরে নিয়ে গেছিল। তখন মধুকে জেলে নিয়ে গেল। মধু ভেবেই ছিল না যে কেন মেয়েটা মিথ্যা কথা বলছিল। আসলে এগুলো সব ছিল মাখনের চাল, মাখন এগুলো করেছে। এটা শুনতে পেয়ে মোহন মাখনকে অনেক বকাঝকা দিল এবং একটা সময় মধু আর মোহনের মধ্যে ঝামেলা হলো যে মাখনকে মধু মেরেই ফেললো। তখন মোহন আসলো, মোহনের কাছে এসে মধু বলল আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আসলে ভুলটা মাখনেরই ছিল, কিন্তু ছেলে হারিয়েছে মাখন, তাই আর ওকে ক্ষমা করতে পারলো না। যাই হোক, মধু দৌড়ে আসলো বাড়িতে। দৌড়ে এসে লতিকার কাছে গেল, লতিকার কাছে গিয়ে মায়ের কাছে গেল এবং মামাকে বলল যে সে এইসব করেছে। যাই হোক, মাখনকে সে মেরে ফেলেছে, কিন্তু এটা মাখমনেরই ভুল ছিল, তার কোনো ভুল ছিল না। এটা নিয়ে মা খুব চিন্তিত হলো যে এখন কি হবে, মোহন তো অনেক রেগে গেছে। এভাবেই চলতেছিল। যাই হোক, আমরা এই দৃশ্যে আগেই দেখছি যে একটু মাঝখান থেকে রয়ে গেল আমার আসলে মোহনের এই ঝামেলার জন্য মাখনকে মারতেও গেছিল। তারপরে দুইজনের মধ্যে মারামারি হয় এবং সেখানে মাখন প্রাণ হারায়। মাখন প্রাণ হারানোর পরে আর কি এই ঘটনাগুলো হলো। কারণ মোহন কখনোই পারতো না তার ছেলেকে যে হত্যা করেছে বা খুন করেছে তাকে সে ভালোভাবে মেনে নিতে। আর আমরা তো আসলে মুভির ক্লাইম্যাক্সই জানি না, যেটা শেষে জানা যাবে যে মোহন আসলে কোন লোক। সে ঠিকই কাউকে দিয়ে স্বার্থ উদ্ধার করাবে, কিন্তু সে কখনো নিজের স্বার্থে আঘাত লাগতে দিবে না। আর মধু তো তার ছেলেকে মেরেছে, যে তার সন্তান, একমাত্র সন্তানকে মেরেছে, তাকে তো সে কখনোই ক্ষমা করবে না। সে তার বাবাকেও ভালোভাবে নিতে পারেনি, কারণ মধু ভালো মানুষ ছিল এবং মধুর বাবাও খুব ভালো মানুষ ছিল। আর এটা তো মোহন একদমই পছন্দ করে না। যাই হোক, এভাবেই চলতেছিল। মোহনে একদিন মানে বারবার গিয়ে মোহনের কাছে ক্ষমা চেয়েছে যে কাকু আমার ভুল হয়ে গেছে, দোষটা আসলে মাখনেরই ছিল, দোষটা আসলে আমার ছিল না। এরকম করে একদিন মধুর মাকে আর মামাকে ধরে নিয়ে আসলো মোহন। তখন মধু গেল তাদেরকে বাঁচাইতে। যখন বাঁচাইতে গেল তখন দেখতে পেল যে যখন বাড়িতে গিয়েছিল মোহন, তখন তার ঠাকুমাকে মেরে রেখে এসেছিল এবং মা লতিকা এবং তার মামা এদেরকে ধরে নিয়ে আসছিল। ধরে নিয়ে আসার পর যখন মধু আসলো, তখন মধুকে আসার সাথে সাথে মধুকেও গুন্ডারা মারতে থাকলো। অনেক গুন্ডারা বের হয়ে আসলো, তারা মারতে থাকলো। সবাই মিলে যখন মারলো, তখন একটা সময় মধু ওর মামার কাছে চলে আসতেছিল। তখন সামনে এসে মোহন বলল যে লতিফার সামনে এসে বলল এটা তোমার বউ না? তখন এই কথা বলার পরে বলল হ্যাঁ, আমার বউকে কিছু করবে না, আমার স্ত্রীকে ছেড়ে দাও। এভাবে যখন চিল্লাপাল্লা করলো, তখন বলল ছেড়ে আমি কাউকেই দেইনি, সেটা তুমি জানো না। তোমার বাবা, আমি এসেছিলাম দূর শহর থেকে, এই খাদানে এসেছিলাম রাজত্ব করার জন্য, কিন্তু সব কাজ করতাম আমি, সব ডিরেকশন দিতাম আমি, কিন্তু নাম হয়তো তোমার বাবার, কারণ তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, সব
খুব সহজেই মানুষ তাকে মহান করে রাখতো, সবাই অনেক উপরে উঠাই রাখতো, যে কারণে কখনোই আমার নাম হতো না। তাই আমি কি করলাম, জেলের মধ্যে তোমার বাবাকে ভাতের সাথে বিষ খাইয়ে মেরে ফেললাম এবং মেরে ফেলে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখলাম। এটা শুনে তার মা খুবই কষ্ট পেল। তখন মধু মাকে বলল, মা তুই যেন কি একটা গল্প বলতিস না, ওই গল্পটা আরেকবার বলতো, নীল রাজা আর লাল রাজার গল্প। তখন তার মা বলতে থাকলো, এক দেশে ছিল এক নীল রাজা আর দুই রাজা ছিল, একজনের নাম নীল রাজা আর একজনের নাম লাল রাজা। নীল রাজা আর লাল রাজা খুবই ভালো বন্ধু ছিল। এক সময় তাদের মনে মনে নীল রাজার মনে অনেক শত্রুতা জন্মে গেল। কী করলো সে, আরেক রাজাকে মেরে ফেললো। এইটা বলতে বলতেই মা যখন এটা বলতেছিল তখন মধু এটা ফিল করতেছিল যে কতটা কষ্ট পেয়ে তার বাবা মারা গেছে তার বন্ধুর হাতে। এটা বলে সে মধু তখন মোহনকে মেরে ফেললো। মেরে যখন ফেললো, অনেক মারলো, মেরে ফেললো, তখন মধু অনেক কষ্ট পেল যে তার বাবা অনেক ভালো মানুষ ছিল, যাকে সে সবসময় খারাপ বলে এসেছে। এভাবেই শেষ হলো। তখন আমরা দেখলাম কি শেষে উঠলো টু বি কন্টিনিউড, তার মানে এই মুভি এখনও শেষ হয়নি, আরও একটা পার্ট অবশ্যই আসবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।